নতুন ডিজেল ট্যাঙ্ক এই যে শীটগুলো জয়েন করতেছে ডিজেল ট্যাঙ্কির। নতুন ডিজেল ট্যাঙ্কি শুরু করতেছে আজকে থেকে, যে শীটগুলো জয়েন করতেছে। এই যে ট্যাঙ্কির কাজ এতটুক হয়েছে। এই যে এক সাইড, এই যে আরেক সাইডে সেন্টারের পার্টিশন গুলো লাগাইতেছে। এটা হলো ডিজেল ট্যাঙ্ক নতুন, এখানে আরেকটা পার্টিশন হইব। এই সাইড লাগাল আছে, এক সাইড মিলাইছে আর এখন অন্য সাইড মিলাই নাই, বাকি আছে এখন অন্য সাইড। এই যে ট্যাঙ্কি রোলিং হয়ে গেছে, জয়েন হয়ে গেছে, শুধু ভিতরে যে পার্টিশন গুলা এগুলো ওয়ার্লিং করে। আগের এটা মানে খুলি ফেলাই এটা অন্য সাইড লাগাবে হোল, এখানে হোল ভিতরে ঢুকার জন্য হোল আর ওই যে ভিতরে ওয়ার্লিং চলেছে পার্টিশনের। ওই যে পার্টিশনের ওয়ার্লিং চলেছে, পার্টিশন ওই যে হোল এর ভিতরে অয়েল যাওয়ার জন্য আর অয়েল যাওয়ার জন্য, এটা হচ্ছে অয়েল ডিজেল ট্যাঙ্ক আর এই যে ওয়ার্লিং চলেছে ভিতরে বাইরের। এই যে ওখানে ওয়ার্লিং মারতেছে না, এই লাল হয়ে গেছে। এই যে ডিজেল ট্যাঙ্কের সাব ফ্রেম রেডি করতেছে এটা। এই যে আরেকটা রেডি সাব ফ্রেম। ওই যে ট্যাঙ্কি রেডি। এই যে আরেকটা, দুইটা রেডি, দুইটার জন্য দুইটা সাব ফ্রেম রেডি করতেছে। এই যে একটা রেডি করতেছে আর একটা ওই যে এখানে রেডি। এই যে ডিজেল ট্যাঙ্ক রেডি হয়ে গেছে আর অনেক টাইম লেগেছে। দুইটা ডিজেল ট্যাঙ্ক 2 মাসের সময় নিয়েছে, তাহলে আস্তে আস্তে কাজ করছে। এই যে ভিতরে মিটার, বক্সের ভিতরে গুলো মিটার, এখানে আবার রেল হইব। আর অল্প কিছু কাজ বাকি আছে, ভিতরে যে পিটিও পাম্প টাম এগুলা ফিট করে ফেলেছে। ওই যে পাম্প, এটার ভিতরে রিল থাকবো। আর এই যে মিটার, কত লিটার পেট্রোল ডিজেল যায় গাড়ির মধ্যে, এর এখানে মিটারে উঠবো নাম্বার। এই যে অয়েল ফিল্টার, আর এটা হচ্ছে লিভার। এই যে লিভার, এটা গেট বল, এটা উপরগুলির ভিতরে একটা গেট বল আছে। ওই যে গেট বলটা ওখানে পারে। এই যে ওয়্যারটা, এই যে আরেকটা এখানে, এটারও রেডি। ওখানে সামান টামান এগুলো ফিটিং করতে পারে। এই যে পাম্প, এটা হচ্ছে ডাই শাফট, আর এই যে পিটিও, ডাই শাফট ফিক্স করছি। পিটিও ডাই শাফট, এটা হচ্ছে আউট, এখান দিয়ে ডিজেল বার হইব। আর এটা হচ্ছে ইন, এটা হচ্ছে ইন, এখান দিয়ে ডিজেলটা ঢুকবো। আর পাম্পের এখান থেকে ডিজেলটা আউট করবো। যে কোনো শুধু নাট বলেগুলো টাইট করবো। শেষ, ডাই শাফট ফিক্স করা শেষ হয়ে গেছে। দীর্ঘ 2 মাস পরে ডিজেল ট্যাঙ্কে দুটোটা রেডি হয়েছে। আমার এই ভিডিওতে একদম শুরু থেকে দেখতে পারবেন। আমার এই ভিডিওতে
কীভাবে আমরা কি ডিজেল ট্যাঙ্কিটা তৈরি করতেছি, কীভাবে বানাইতেছি একদম শুরু থেকে দেখতে পারবেন এই ভিডিওতে। কিন্তু ভিডিওটা লম্বা হইব, হয়তো 7-8 মিনিট হয়ে যাবে ভিডিও। এই যে এটা হলো একদম ফিনিশিং, এটা হলো একদম ফিনিশিং। এই যে ওই যে টুল বক্স আছে এখানে, এই যে টুল বক্স, এটার ভিতরে ওই যে রিল মিটার ডিজেল মিটার, এই যে লেদার। আমি উপরে দেখা দিয়েছি ম্যানহোল, পরে আমি দেখা দিচ্ছি সবগুলা। এই যে 2টা ম্যানহোল, একটা ওই যে একটা ম্যানহোল 2টা। এই যে এগুলো ডিজেলটার, এই যে ট্যাঙ্ক, এই যে এটার ভিতরে আছে আপনার এই যে রিল, এটা দিয়ে আরই ডিজেল ডালা হবে আরই। গান, মিটার, অয়েল ফিল্টার, এটা হচ্ছে লিভার। এটা এভাবে টান দিলে ভিতরে আছে একটা গেট বল, ওই গেট বলটা খোলে, তারপরে যা ডিজেল আসে। এই যে এটা হলো ওভার, ওই যে এটা হলো গেট বল, ওটা হলো ফিল্টার, ওখান দিয়ে আসে। যখন লিভারটা টান দেয় তখন ওই যে ওয়্যার আছে না, ওটা এদিকে আসলে গেট বলটা খুলে, ভিতরে গেট বল দেওয়া আছে। এই যে আমি নিচে দেখাতেছি, এটা যে পিটিও, নিচে যাইতেছি আমি। আরে বাবার বাবা, এই যে এটা সিস্টেম, ওই যে পিটিও, আমি পিটিও দেখাইতেছি। এই যে পিটিও পাম্প, এই যে পিটিও পাম্প, এই যে পিটিও। এটা হচ্ছে ইন, এটা টাঙ্কির থেকে আসে, আর এটা হচ্ছে আউট। উপরে এটা হচ্ছে আউট, এটা গেছে একদম মিটারে। এই যে দোনো পাশে 2টা ফায়ার সিলিন্ডার দেওয়া হয়েছে। এখানে একটা, ওই যে ওই গাড়ির দোনো পাশে 2টা। এই যে এগুলা কি, এগুলা গাড়ির এরাত। যখন এরা পেট্রোল পাম্প থেকে ডিজেল ফুরাবে না, তখন এখানে এরাত আছে, এখানে এরাত দেওয়া লাগে। কিন্তু ডিজেলে এরাত লাগে, ওকে, ডিজেল ট্যাঙ্কের মধ্যে, কারণ নাহলে ফায়ার আসে। এই যে এই পাশে এরাত দোনো পাশে লাগাইছি, যখন যেই পাশে লাগাবে এরা এই পাশের থেকে লাগাইতে পারবো। এই যে এই পাশে এরাত, এই যে এরাত, এটা কিন্তু কুপারের এরাত। এই যে ট্যাঙ্ক, ফুল ট্যাঙ্কি। এটা হলো 11,000 লিটার, এই যে 11,000 লিটার ট্যাঙ্কের। ব্রেক লাইট, এগুলার ক্যামেরা, আরেকটা, এগুলার কাজ শেষ। এখন শুধু মোরলা যায়, এগুলো পাসিং হইবে আর, কারণ পাসিং ছাড়া তো রোডে গাড়ি চলে না। পাসিং হলে যাই নাম্বার প্লেট দিব, পাসিং হইলে পরে নাম্বার প্লেট দিব। আর এখন নাম্বার প্লেট নাই না, এগুলো নতুন না। মোরলা যাইব, পাসিং হইব, তারপরে নাম্বার প্লেট দিব। ওকে, বাই বাই। আমাদের দুটোটা গাড়ি রেডি হয়েছে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আমারে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমার অনেকটাই ফলোয়ার বাড়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।